আসসালামু আলাইকুম। কিচেন স্টোভের আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই সহজ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। হুটহাট বাসায় মেহমান আসলে কিংবা নিজেরাও কিন্তু বিকেলে চায়ের সাথে এই স্ন্যাক্সটা উপভোগ করতে পারেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য লাগবে প্রথমে 2 স্লাইস ব্রেড। ব্রেডটাকে আমি পানিতে 2 থেকে 3 সেকেন্ডের মতো ভিজে এরপর 2 হাত দিয়ে খুব ভালো করে চিপে নিচ্ছি যেন পানি না থাকে। এবার আমি 2 স্লাইস ব্রেডকে একটা বাটিতে নিয়ে এরপর দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু গ্রেট। এই আলুটাকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এরপর দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। দিচ্ছি একটা ডিম। 3 টেবিল চামচ দিচ্ছি ময়দা এবং 3 টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়ি। এখানে কিন্তু ময়দার বদলে আপনারা বেসনও ইউজ করতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি। আমার আম্মু সবসময় বলে পাকোড়াতে নাকি চিনি দিলে টেস্টটা যেমন বাড়ে আবার মুচমুচেও হয়। এবারে সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখার সময় যদি আপনাদের কাছে বেশি ড্রাই মনে হয় তাহলে কিন্তু একটু পানি দিয়ে নিতে পারেন। আমার কিন্তু মাখানো হয়ে গেছে এবং আমার পানিও লাগেনি, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি পাকোড়াগুলোকে গরম তেলে উল্টে পাল্টে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিটের মতো 2 সাইড উল্টে পাল্টে ভেজে নিয়েছি। যখন এরকম বাদামি রং হয়ে এসেছে 2 সাইডেই, আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। বাস, এই সহজ পাকোড়া আমার তৈরি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর পাকোড়ার শেপ কিন্তু আমার এরকম এবড়ো থেবড়োই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এটা কিন্তু সমান করে ভাজাও সম্ভব না। একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে আর উপরে একদম ক্রিস্পি হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।